নেশাদার দ্রব্য এই জিনিসটা যুব সমাজকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। অথচ এই নেশাদার দ্রব্য যা কিছু হচ্ছে সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামর, তারা আপনাকে নেশাদার দ্রব্য সম্পর্কে, ওয়াল মাইসির, জুয়া সম্পর্কে আপনাকে তারা জিজ্ঞেস করবে। আপনি বলুন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এইসব হচ্ছে বড় গুনাহ। তাহলে নেশাদার দ্রব্য, জুয়া, এসব হচ্ছে বড় গুনাহ। বিড়ি, সিগারেট, গোল, জর্দা, তামাক, তারপর আপনার এই মদ, ইয়াবা, এসব কিছু হচ্ছে হারাম। তো যুব সমাজকে এই নেশাদার দ্রব্য অনেকভাবে ক্ষতি করতেছে। আজকে মাতাল করে তুলতেছে এই নেশাদার দ্রব্য। মাতাল হওয়ার কারণে সে কি করবে সেটা বুঝতে পারতেছে না। মাকে কি বলবে, আর খালাকে কি বলবে, আর ভাইকে কি বলবে, আর বাবাকে কি বলবে, কোনোটা বুঝতে পারে না এই মাতাল হওয়ার কারণে। কেন? নেশাদার দ্রব্য বা এই আপনার এই ইয়াবা, সিগারেট খাওয়ার কারণে, নামের পিছনে। এমন যুব সমাজকে নেশা ক্ষতি করতেছে। এই জন্যে সংক্ষিপ্তভাবে যে জিনিস, সেটা হচ্ছে নেশাদার দ্রব্য, এই জিনিস থেকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস প্রমাণ করে যারা এই ধরনের নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। কারা? মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য খায়। আম্মার ইবনে ইয়াসির থেকে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না, আবাদান, কখনো তারা জান্নাতে যাবে না। তার মধ্যে আসছে যে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায়, এরা জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার মধ্যে এসেছে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায়, তারা জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 শ্রেণীর লোকের উপর অভিশাপ করেছেন। তার মধ্যে যারা নেশাদার দ্রব্য খায়, যারা নেশাদার দ্রব্য পান করায়, যারা নেশাদার দ্রব্য তৈরি করে, যারা নেশাদার দ্রব্য সরবরাহ করে, যারা নেশাদার দ্রব্য বানায়, যারা নেশাদার দ্রব্য লাভাংশ ভোগ করে, যারা নেশাদার দ্রব্য এই কোম্পানিগুলো চালায়, যারা নেশাদার দ্রব্য টাকাকে গুনে, এরকম যত প্রকার লোক রয়েছে, এই প্রকার লোকের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। এমন একটি হারাম কাজ থেকে আমাদের ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা নেশাদার দ্রব্য খায়, পান করে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করেন এবং এই পথ থেকে যাতে তারা ফিরে আসতে পারে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।